হারুনুর রশিদের এক কৃতদাস ছিল, যদিও সে কৃতদাস ছিল কিন্তু বড় জ্ঞানী গুণী ছিল, বড় জ্ঞানী গুণী ছিল, বড় উচ্চ বংশের ছিল। ভুলে সে কৃতদাস হয়ে গেছে, ভুলে কিসে, কিন্তু সে কৃতদাস হওয়ার কথা না, বড় উচ্চ বংশের ছিল। কেউ জানতো না যে এত উচ্চ বংশের, কিন্তু কার্যকলাপ বুঝাইতো যে পিছে মনে হয় কোনো উচ্চতা আছে, না হইলে এই লোকটার কার্যকলাপ এত উচ্চ হইতে পারে না। হারুনুর রশিদ বড় ভালোবাসতেন, কিন্তু পরিষদের ভালো লাগতো না। পরিষদ বুঝেন তো, মন্ত্রী পরিষদ, এরা সইতে পারতো না যে বাদশাহ ওকে এত ভালোবাসে কেন। তো বাদশাহ একদিন পরীক্ষামূলক বলছে, শোনো, কালকে আমার দরবারে কিছু দামি দামি জিনিস ছড়ানো হবে, যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক হবে। ঠিক যেরকম কথা ওরকম কাজ, ছড়ায়া দিছেন। বাদশাহ আসছে, ঘন্টি বাজছে, পরিষদের লোক চাপায়া পড়ছে কে কয়টা কুড়াইতে পারে, কিন্তু ওই কৃতদাস মাথার কাছে দাঁড়ায় আছে, একটাও নেয় না। তো বাদশার সামনে বড় দামি একটা ছিল, তো বাদশাহ বারবার ইঙ্গিত করতেছে, তুই ওইটা দাও, তুমি এটা নাও। তো ও বিলকুল দাঁড়ায় আছে, বারবার বলার পরও হাত বাড়ায় না। অনেকবার বলার পরে বলতে, আপনার ঘোষণা কি সত্য যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক হবে? বসে অবশ্যই, এতে কোনো সন্দেহ নাই। বলছে, তাহলে হীরার উপরে হাত রাখলাম না, আপনার উপরেই রাখলাম। বলছে, আমার উপরে মানি? শুধু হীরা তো না, এই বাদশাহীর মালিক আপনি। আজকে যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক, বিদায় আমি আপনার উপরে হাত রাখলাম, আমি আপনার মালিক, রাজত্বের মালিক আমি। মন্ত্রী পরিষদ সব দরবারিরা হাক্কা বাক্কা খায়া গেছে, কার সাথে হিংসা করি, আসলে তো ঠিকই, বুদ্ধিমান তো এইটাই, আমরা তো সব বুদ্ধিহীন। আসলে আল্লাহওয়ালারা এরকমই হয়। কিন্তু আমি বুঝাইতেছি, মানুষ স্বার্থের জন্যই সবকিছু, স্বার্থের জন্যই সবকিছু করে।